ভারতীয় দোসরকে বর্জন করে আগামী নির্বাচনে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে হয় সেই প্রক্রিয়া তাদেরকে আসতে হবে। সেদিন যারা করেছে আজকে তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সহ একটি রায় হবে, আমাদের সেই রায়ের কার্যক্রম চলছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে চাই, যারা এই রায় দেবেন তারা যেন ন্যায় বিচার করেন। যারা এতগুলো খুন করলো, যাদের হাত রক্তে রঙিন হয়ে আছে, তারা যেন কোনো পিছলা পথে, কোনো সরু পথে বেরিয়ে যেতে না পারে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতির সামনে এই রায়কে শুধু রায়ের মধ্যে না থেকে কার্যকর করতে হবে। এবং যাদের বিরুদ্ধে রায় দেবেন, শেখ হাসিনা সহ যারা পলাতক রয়েছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে এনে এই রায়কে আগামী 3 মাসের মধ্যে আপনারা যাতে কার্যকর করেন, আজকে আমরা এখান থেকে এই দাবি বা আহ্বান জানাতে চাই। সম্মেলনে প্রথমে দাক্ষিণাত্য কামনা করছি সংগ্রামী নেতা বাংলাদেশের দেশপ্রেমিক মাওলানা রাসেল সাহেবের, স্মরণ করছি বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন সেই বীর সন্তানদের, এবং বিগত দিনের 90 এবং 34-এ যারা জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছেন তাদেরকে, এবং বিগত 17 বছর যারা গুমের মাধ্যমে এই শাসককে বিদায় করবার অবস্থান তৈরি করেছেন, তাদের দাক্ষিণাত কামনা করছি। পাশাপাশি আজকের এই দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী দল সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জননেতা দেশপ্রেমিক মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে দোসরা আওয়ামী লীগ জনপ্রাণ দিয়েছে। তাদের ন্যূনতম সম্মান দক্ষিণে যে জন্ম দিয়েছে সেই পিতাকে সম্মান দেওয়ার মতো সেই ভদ্রতা, আচার, ব্যবহার, শিষ্টাচার আওয়ামী লীগ কখনো দেখায়নি, সেটা আবারও প্রমাণ করেছে। বাংলাদেশের জনগণ কোন লক্ষণ বলে না, বাংলাদেশের জনগণ দোসরদের কোনো কিছু বলতে চায় না। যদি লজ্জার ন্যূনতম বোধ শেখ হাসিনার থাকত তাহলে দয়া করে চুপ করে থাকতেন। যত মানুষের জীবন দিয়েছেন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারের নিকৃষ্টতম ইতিহাস রচিত করে পালিয়ে যাওয়ার পরেও একের পর এক ভিডিও বার্তা দিয়ে মানুষকে অস্থিরতার ভিতরে জীবনযাপন করতে বাধ্য করছেন। সাহস যদি তাকে দেশে আসলো, বাংলাদেশের মানুষ পালিয়ে তুচ্ছ করে আপনাকে শেষ করে দেবে, সেই দুঃসাহস, সেই সাহস তো আপনার নেই। আমি অনুরোধ জানাবো বাংলাদেশের যারা শীর্ষ নেতৃত্বের রাজনীতিতে রয়েছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জামাত ইসলাম, তাদেরকে বাংলাদেশের অভিভাবকের ভূমিকা ফেরত আসতে হবে। বর্তমান দেশপ্রেমিকের রাজনীতিতে ফেরত এসে এই দেশের দায়িত্ব তাদেরকে দিতে হবে। আমি আবারও স্মরণ করতে চাই, মাওলানা ভাসানীর পরে যিনি বাংলাদেশকে জাগিয়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিএনপিকে ফেরত আসতে হবে, এবং খালেদা জিয়ার আদর্শে বিএনপিকে ফেরত আসতে হবে। এবং জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ নিরাপদভাবে যে এই নিরাপদভাবে জীবন দিয়েছেন সেই জিনিসগুলো তাদেরকে ভেবে ভারতীয় দোসরকে বর্জন করে আগামী নির্বাচনে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে হয় সেই প্রক্রিয়া তাদেরকে আসতে হবে। ভাই ভাই দ্বন্দ্ব, নিজেদের ভিতরে দ্বন্দ্ব, জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আজকে আমরা এই কথাগুলো বলবার জন্য এখানে উপস্থিত হয়েছি যে বাংলাদেশের মানুষ একটি গভীর আগ্রহে জীবনযাপন করছে।